বিগত কিছুদিন যাবৎ অত্র সমিতির কিছু বিপদগামী সদস্য তথা বিগত উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান রোমানের দোসর অনুসারী আপনারা জানেন বিগত সময়ে একটি জায়গার বিষয় নিয়ে একটি জায়গা ক্রয়ের বিষয় নিয়ে একটি অজুহাত তুলে ব্যাংকের টাকা আমরা লুটপাট করে খেয়েছি, আপনাদের ঘামের পরিশ্রমের টাকা আমরা লুটপাট করে খেয়েছি বলে একটা অজুহাত দিয়ে শুধুমাত্র রাজনৈতিক কারণে আমরা অধিকাংশই এখানে একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে 14টি মাস জোরপূর্বক অফিসে তালা লাগিয়ে দিয়েছিল, সেটা আপনারা আমার শ্রমিক ভাইয়েরাও জানেন, রাঙামাটিবাসীও জানেন, সাংবাদিক ভাইয়েরাও জানেন। বিগত সময়ে আমার অফিস ভাঙচুর করেছে, সিসিটিভি ভেঙেছে, শ্রমিককে মারধর করেছে, সেটা আপনারা সবাই জানেন। আমরা সারা রাঙ্গামাটির যত প্রশাসন আছে, জেলা প্রশাসক থেকে শুরু করে পুলিশ সুপার পর্যন্ত, সেনাবাহিনী পর্যন্ত সকল প্রশাসনকে আমরা অবগত করেছি। অবগত করার পর আমরা আমাদের যে রাঙ্গামাটি জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন 1843 এটার আমাদের রেজিস্টার অফ ট্রেড ইউনিয়ন চট্টগ্রাম বিভাগে আমরা এই অফিস ভাঙচুর, অফিসে তালা মারা, নেতৃবৃন্দকে মারধরের জন্য আমরা একটা লিখিত অভিযোগ করেছিলাম 23/8/2023 সালে। আমাদের কাছে ডকুমেন্টস আছে, কপি আপনাদেরকে দিব। এখানে আমরা রেজিস্ট্রেট অফ ট্রেড ইউনিয়নের কাছে আবেদন করেছি। আমাদের শ্রমিককে মেরেছে, কারা মেরেছে তাদের তালিকা আছে, ডাক্তারের প্রেসক্রিপশন আছে। এখানে আরও অফিস ভাঙচুর করেছে সংঘবদ্ধভাবে, এই কপিগুলি আছে এখানে। আমরা আপনাদের জন্য কপি রেডি করেছি, আপনাদেরকে দিব। আমাদের সিসিটিভি ভেঙে খুব কমান্ডো স্টাইলে ফিল্মি কায়দায় রাজনৈতিক শক্তি, বেশি শক্তি প্রয়োগ করেছিল তৎকালীন আওয়ামী লীগ দোসররা। তাদের সাথে যুক্ত হয়েছে কিছু আমাদের বিপদগামী সদস্য। আমরা শ্রম অধিদপ্তর অভিযোগ দেওয়ার পর শ্রম অধিদপ্তর আমাদের অভিযোগ গ্রহণ করে উভয় পক্ষকে আমরা যাদেরকে অভিযুক্ত করেছিলাম তৎকালীন তাদেরকে সহ আমাদেরকে সহ নিয়ে আমাদেরকে নিয়ে 21শে সেপ্টেম্বর 2023 তারিখে শ্রম অধিদপ্তর চট্টগ্রাম ওইখানে আমাদের উভয় পক্ষকে ডেকে একটা সমঝোতা বৈঠক করেছিল। বৈঠকের এই সিদ্ধান্তগুলি এখানে এরা স্পষ্ট লিখেছেন। 1 নম্বর সিদ্ধান্তের মধ্যে লিখেছেন, রাঙ্গামাটি জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর 1843 এর সকল কার্যক্রম বাংলাদেশ শ্রম আইন 2006, বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 ও ইউনিয়নের বিদ্যমান গঠনতন্ত্র মোতাবেক যথারীতি পরিচালিত হবে। লাস্ট একটা কোশ্চেনে ওনারা সিদ্ধান্ত দিয়েছে, উল্লেখ্য যে বর্ণিত সিদ্ধান্তে সময়ের আলোকে প্রস্তুতকৃত সমঝোতাপত্র কপি সংযুক্ত উভয় পক্ষকে স্বাক্ষর করার জন্য অনুরোধ করা হলে কার্যকরী কমিটির পক্ষে উপস্থিত কর্মকর্তাগণ স্বাক্ষর করলেও দ্বিতীয় পক্ষের উপস্থিত সদস্যগণ স্বাক্ষর করেনি। এটার কপি আপনাদেরকে আমরা দিব। দেওয়ার পর ওনারা যখন আমাদের কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে না, আমি আমাদের ট্রেড ইউনিয়নের নিয়ম অনুসারে আমি তৎকালীন শ্রম আদালত চট্টগ্রাম দ্বিতীয়ত অভিযোগ করে আমার কার্যক্রম পরিচালনার জন্য একটা নির্দেশনা এনেছি। এটার কপিও আছে আমার কাছে। এই কপির পরিপ্রেক্ষিতে এই কপি সরকারিভাবে প্রত্যেক আদালতে, প্রত্যেক অফিস আদালত প্রশাসনকে দিয়েছে। আমরা সবাই দুয়ারে দুয়ারে ঘুরেছি, গিয়েছি, আমরা যাই ওনাদেরকে অবগত করেছি অফিস খোলার জন্য। আমাদেরকে শুধু ওনারা যাইয়া প্রশাসনকে বলে কি এরা বিএনপির দোষর, অফিস খোলা যাবে না। যাক, আল্লাহর রহমতে বিগত সরকার পতন হওয়ার কারণে আমার এই শ্রম আদালতের নির্দেশনা মোতাবেক আমরা 5 আগস্টের পর অফিস খুলে আমাদের কার্যক্রম পরিচালনা করি। এই বিগত 14 মাসের মধ্যে আমাদের 13 জন সদস্য মৃত্যুবরণ করেছিল। তাদের পরিবারকে আমরা মৃত্যু ফান্ডের টাকা দিতে পারিনি। এখানে আমাদের কতগুলি ভাতার আছে দেখেন, অ্যাক্সিডেন্টের সাহায্য, স্বেচ্ছায় অবসর, চালকের মেয়ের বিবাহ, চালকের ছেলে মেয়ের পরীক্ষা, চালকের ছেলে মেয়ের এসএসসি পরীক্ষা, কোনো চালক দুর্ঘটনায় শিকার হলে চিকিৎসা বাবদ এই ফান্ডগুলি আমরা দিতে পারিনি। 14 মাস পর আমরা যখন বিগত সরকার শেখ হাসিনার পতনের পর আমরা অফিস কার্যক্রম শুরু করে তখন আমরা প্রায় 18 লক্ষ টাকা চেম্বার অফ কমার্স রাঙ্গামাটির প্রশাসনের উপস্থিতিতে, প্রশাসন
কে অতিথি করে এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে অতিথি করে আমরা 18 লক্ষ টাকার অনুদান, 13 লক্ষ টাকার মৃত্যু ফান্ড সহ এই বিভিন্ন এই অনুদানের সাহায্যগুলি আমরা প্রদান করি। এর পরিপ্রেক্ষিতে আমরা এই 7 মাস আমরা কার্যক্রম পরিচালনা করছি সুন্দরভাবে নিয়ম অনুসারে। এই 26/2 আমাদের মেয়াদ শেষ, 3 বছরের মেয়াদ শেষ, 3 বছরের মেয়াদ শেষ। এখন আমার তো শ্রম আদালতের মামলা আছে, এসটি অর্ডার আছে। ওরা আমার এই আদেশের বিরুদ্ধে ওরা আপিল করলো চট্টগ্রাম শ্রম আদালতে। আপিল করার কারণে আমি আবার ওই আপিলের বিরুদ্ধে আমি ঢাকায় লেবার আপিলের ডিভিশন, যেটা লেবার ট্রাইব্যুনাল ঢাকায় মেইন, ওখান থেকে আমি আবার আমার পক্ষে আদেশ নিয়ে এসেছি। এই আদেশের মূলে আইন যদি বলে আমি নির্বাচন দিতে পারবো, আইন যদি বলে আমি সাধারণ সভা দিতে পারবো, আমি দিতে বাধ্য। এই চেয়ার আমার বাপদাদার সম্পদ না, কথাগুলি খুব খেয়াল করবেন আপনারা। এই চেয়ারটা শ্রমিকের চেয়ার, এই চেয়ার আমরা নির্বাচিত, আমরা উড়ে এসে 5 আগস্টের পর জোরপূর্বক এই চেয়ার দখল করি নাই। আমরা আওয়ামী লীগের আমলেই আওয়ামী লীগের দোষীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আমরা কার্যক্রম চালাইতে পারি নাই। এই 3 বছর 36 মাসের মধ্যে আমাদের 14 মাস অফিস বন্ধ। আমাদের 14 মাসে আমাদের সমিতি প্রায় 56-57 লক্ষ টাকা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই টাকা কে দিবে? যারা এগুলি ষড়যন্ত্র করে এই অফিস বন্ধ করেছে, আমাদের কার্যক্রম পরিচালনা করতে দেয় নাই, আমরা তাদেরকেই দায়ী করব। 14 মাস পর আমরা অফিস খুলেছি। আমরা 14 মাসের ভাতা, আমাদের যে সম্মানী ভাতা দেওয়া হয়, আমরা আমাদের সম্মানী ভাতা গ্রহণ করি নাই। আমরা নিঃস্বার্থভাবে আমরা ওই কাজ সংগঠনের কার্যকলাপগুলি পরিচালনা করেছি। উপস্থিত বন্ধুগণ, তো আমার কথা হলো যে ওনারা যেটা বলছে, আমার 2টা দিক আছে। প্রথম দিকটা হলো যে মাননীয় আদালত, আদালতের বাইরে কেউ নাই। আদালত কর্তৃক যতদিন পর্যন্ত এইটার একটা সিদ্ধান্ত না আসে, লেবারের আপিলের ডিভিশন ঢাকা, আমি কপি আপনাদেরকে সবাইকে দিব, সাংবাদিক বন্ধুদেরকে এবং আমার শ্রমিক ভাইদেরকে, আপনারা এগুলো পড়ে দেখতে পারবেন। যদি আইনগত যদি আমার নির্বাচন দেওয়ার বিধান থাকে, আমার শ্রম অধিদপ্তর নির্বাচনের ব্যবস্থা করবে। এখানে আমার নির্বাচন না দেওয়ার কোনো সুযোগ আছে? আইনগত কোনো সুযোগ নেই আমি মনে করি। তো এরা বিভিন্ন সময় বিভিন্ন রকম আমাদেরকে অপমান অপদস্থ করতে 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 আমরাও তো এই সমাজের লোক, আমাদের গায়ে হাত তুলেছে, আমাদের সমিতি অফিসে তালা মেরেছে, আমাদের চেয়ার ভাঙচুর করেছে, অফিসের আলমারি ভাঙচুর করেছে, অফিসের কাগজপত্র লুট করেছে, সিসিটিভি ভাঙচুর করেছে। আমরা এত সহ্য করার পরেও বিগত 26 তারিখের পর থেকে তারা একটা ইস্যু তোলাতে শুরু করলো। রবিউল হোসেন বাবলুর, আমাদের সদস্য, বিপদগামী সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সাবেক কার্যকরী সদস্য কামাল হোসেন, সাবেক কার্যকরী সদস্য মোর্শেদ সহ অজ্ঞাত 15-20 জনের নেতৃত্বে আমার সমিতির সেগারের গায়ে হাত তুলেছে, সেগারকে ধাক্কিয়ে বনরূপায় প্রকাশ্যে ওখানে ওর কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি করেছে। আমার কার্যকরী পরিষদের সদস্য আলী হোসেনের গায়ে হাত তুলেছে, অন্য নেতৃবৃন্দের গায়ে হাত তোলা শুরু করেছে। ওই দিন আমাদের নামে মামলা করেছিল, কোর্টে আমাদের ডেট ছিল আদালতে। আমরা কোর্ট থেকে আসা জিজ্ঞেস করতে গেছি, জিজ্ঞেস করার কারণে বিভিন্ন হাতাহাতি হয়েছে। আমরা অস্বীকার করার কোনো সুযোগ নাই, আমাদের সাথে হাতাহাতি হয়েছে। তবে আমরা এই বিষয়ে প্রশাসন এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের বিপদগামী সদস্যদের বিরুদ্ধে আমাদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা আইনগত ব্যবস্থা নিব। যেহেতু যাদের কারণে সংগঠন ক্ষতিগ্রস্ত হবে তারাই বিগত সময়ে অসৎ উদ্দেশ্য নিয়ে সংগঠনের কার্যকলাপ বন্ধ রেখেছে। সংগঠনের মৃত সদস্য, ক্ষতিগ্রস্ত, অ্যাক্সিডেন্ট, মেয়ের বিবাহ, এই লেখাপড়ার সাহায্যগুলি সদস্যরা নিতে পারে নাই, কিন্তু আমরা এসে দিয়ে দিছি। আপনারা যাচাই করে দেখতে পারবেন আমাদের আমলে আমরা এই পর্যন্ত সদস্যদের কোনো যে সুযোগ সুবিধাগুলি 1 হতে 7 পর্যন্ত এখানে আছে, এই সুযোগ সুবিধাগুলি কোনো সদস্যকে কি আমরা দিই নাই? আমরা এমনকি আমাদের সদস্য সুনীল দাস রাউজানে মারা গেছে, 1 লক্ষ টাকার জন্য ওর কাছে 10,000 টাকা ছিল না যে ও সৎকার করবে,
ওকে শ্মশানে নিয়ে গিয়ে ওকে যে পোড়ানোর ব্যবস্থা, কোনো ব্যবস্থা ছিল না। আমরা নেতৃবৃন্দ রাঙামাটি থেকে গিয়ে টাকা দেওয়ার পর আমরা সব তাকে তাকে শ্মশানে নিয়ে পোড়ানোর সব ব্যবস্থা করেছিলাম। নারায়ণ দাস হাসপাতাল এলাকায় তার পরিবারকে কর্মের দিন তার বউ আসতে পারতেছে না, কর্ম করতেছে, বালাম খাতা নিয়ে গিয়ে ঘরে নিয়ে যাই তাদের মৃত্যুদণ্ডের টাকা দিছি আমরা কর্ম করার জন্য। সেটা কি আমাদের অপরাধ? আমরা নিয়মের বাইরে নাই। আমাদের ব্যাংকের কি আয় ব্যয় আছে, ব্যাংকে কত টাকা আছে না আছে, আমাদেরকে বিগত কমিটি কত টাকা বুঝিয়ে দিয়েছে, কত টাকা আমাদের কাছে আছে, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করব।